প্রায় ২ সপ্তাহ ধরে ইসরায়েলের সীমান্তে টানা রকেট হামলা চালাচ্ছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একের পর এক হামলায় পুড়ছে দেশটির সীমান্তবর্তী বহু স্থান। তাই নতুন করে আলোচনায় গোষ্ঠীটির রকেট সক্ষমতা। কি কি রকেট আছে গোষ্ঠীটির ভান্ডারে, আর কোনটির ক্ষমতাই বা কেমন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে চলছে উত্তেজনা। গেল কদিনে যা চড়েছে আরও। প্রায় ২ সপ্তাহ ধরে হিজবুল্লাহর রকেট হামলায় পুড়ছে ইসরায়েলের উত্তরাঞ্চলের কমপক্ষে ১৫টি স্থান, উত্তপ্ত গোলান মালভূমিও। বৃহস্পতিবার দেশটি লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আগের দিনও অঞ্চলটিতে প্রায় ২০০ রকেট আর ড্রোন ছড়ে গোষ্ঠীটি। তারপরেই নতুন করে আলোচনায় তাদের রকেটের ভান্ডার। কোন কোন মডেলের রকেট আছে গোষ্ঠীটির ঝোলায়? সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে ১,৫০,০০০-এর বেশি রকেট আর মিসাইল রয়েছে হিজবুল্লাহর, যেগুলোর বেশিরভাগই সাইজে ছোট ও বহনযোগ্য, তবে একাই সক্ষম বিস্তীর্ণ এলাকা জ্বালিয়ে দিতে। হিজবুল্লাহর ঝুলিতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর রকেট মনে করা হয় বুরকানকে, যা নিখুঁতভাবে আঘাত হানতে পারে ১৩০ কিলোমিটার দূরের টার্গেটে, বহন করতে পারে ২৩০ কেজি পর্যন্ত বিস্ফোরক। ঝুলিতে থাকা জিলজাল রকেট ধ্বংস করতে পারে ১৫০ কিলোমিটার দূরের টার্গেট, বিস্ফোরক বহন ক্ষমতা ৯০ কেজি। আছে স্বল্প পাল্লার খাইবার ১, কাতিউষা এবং ফজর ৩ ও ৫-এর মতো রকেটও। বুধবারের হামলায় কাতিউষা রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলে ১,০০০-এর বেশি রকেট ও ড্রোন ছুড়েছে গোষ্ঠীটি। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।